আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনের এই সময় ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। তাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বিল লাকাল হামদ ইয়া রাব্বিল লাকাশ শুকর কুল্লু। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে। অনুষ্ঠানটি যেমনিভাবে এই পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমার নবীজিকে কেমন ভালোবাসতেন, কেমন মহাব্বত করতেন, রয়েছে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রয়েছে, থাকবে কিয়ামত পর্যন্ত। সেই বিষয় নিয়ে আমাদের কথা বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক হুদায়বিয়ার সেই সন্ধি চুক্তি হয়েছিল, এর আগে ছিলেন মদিনায়। সাহাবায়ে কেরামের কাছে ব্যক্ত করেছেন যে রাসূল বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করছেন। সাহাবায়ে কেরামের কাছে বলতে দেরি, প্রস্তুত হতে দেরি হয় নাই। সত্যি সাহাবায়ে কেরাম নবীজির প্রতি যে ভালোবাসা, যে মহাব্বত, যে আশক ছিল, ইতিহাসের মধ্যে তার প্রমাণ পাওয়া যায় না। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম, প্রভিসি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা নবীজির প্রতি সাহাবায়ে কেরামদের ঐতিহাসিক মহাব্বতের কথা আমরা শুনব। যদিও এই বিষয়টি নিয়ে এখন থেকে নিয়ে আমরা কয়েক বছর পর্যন্ত আলোচনা করি, তা হলো একজন সাহাবীর মহাব্বত নবীজির প্রতি যেমন ছিল তা ব্যক্ত করে শেষ করা যাবে না। বিষয়টা এত ব্যাপক আর এত বড় বিষয়। আপনার কাছে আমরা একটা অংশ নিয়ে শুনবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নে দেখেছেন বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করছেন, সাহাবায়ে কেরামের কাছে ব্যক্ত করেছেন। সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রস্তুত হয়ে গেলেন। নবীজি নিজেও প্রস্তুত হয়ে বের হয়ে আসলেন সেই হুদায়বিয়ার ঐতিহাসিক এলাকায়। সেখানে অনেক লম্বা চড়া ঘটনা। এই নবীজির প্রতি যে সাহাবায়ে কেরাম সেখানে ভালোবাসা ছিল দেখিয়েছেন, এ সম্পর্কে আমরা আপনার কাছে বিস্তারিত দেখুন, আপনি যে পর্যন্ত বলছেন তারপরেই বলি, যেহেতু আলোচনা অনেক বড়। যখন হুদায়বিয়ার সন্ধিতে দুই পক্ষ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় কি, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রসুল মুহাম্মাদের পক্ষ থেকে এবং কোরাইশদের পক্ষ থেকে এই সন্ধি, যে সন্ধিটা হচ্ছে, যখন তারা দাবি করলো যে রসুলুল্লাহ লেখা যাবে না, আল্লাহর রসুল যদি লেখা হয়, আমরা যদি স্বীকার করি, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের আর বিরোধ কোথায়? দেখুন, লেখক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা কোনো সাহাবী রাদিয়াল্লাহু আনহু কোনোভাবেই কিন্তু সম্মত হননি যে আল্লাহর রসুল এটা কেটে দেবেন, প্রয়োজনে সন্ধি হবে না। তারপরেও কিন্তু রসুলুল্লাহ এটা কাটতে কোনোভাবেই প্রস্তুত হননি। এবং দেখা গেল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যেভাবে নিজের মন, প্রাণ, অবস্থান দিয়ে পাহারা দিয়ে রাখেছেন, অর্থাৎ নিজের কি অবস্থান এটা নাই। এবং শুধু এখানে কেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকল ক্ষেত্রেই, সকল অবস্থানই আমরা দেখেছি যে তাদের যে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, আল্লাহ রসুলকে ভালোবাসার কথা যেটি কোরআনে এসছে। আপনি একটা আয়াত উল্লেখ করেছেন যেখানে আল্লাহর ভালোবাসা এসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা এসছে, কিন্তু অসংখ্য আয়াতে আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রসুলকে ভালোবাসা, এবং এই দুইটা ভালোবাসা দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা আছে সব কিছুর চেয়ে উত্তম। হাদিসে তো একেবারে নীতি নির্ধারণী বক্তব্যই আছে, একেবারে এটাকে বলা হয় নীতি নির্ধারণী বক্তব্য। ইসলামের একটা মূল নীতি সেটা হলো এই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যে ইসলামের নীতি নির্ধারণী বক্তব্য হলো তোমাদের কেউ
কোনো ইমানদারই হবে না যতক্ষণ না তার নিকটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় হবে, অধিক প্রিয় হবে তার নিজের চেয়ে, তার সন্তান, জাত এবং জনক, সন্তান এবং পিতামাতার থেকে, সকল মানুষের থেকে। এটি নির্ধারণ নীতি। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এইটা বাস্তব দেখিয়ে দিয়েছেন। দেখুন বদরের যুদ্ধ, দেখুন ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইচ্ছা ছিল যে মদিনার ভেতরে অবস্থান করে ওদেরকে প্রতিরোধ করবে, কিন্তু সাহাবায়ে কেরামের কথা হলো যে না, আমরা সীমানার বাইরে যাব, প্রয়োজনে বদরে যাব, মক্কায় যাব, যে যুদ্ধ করব। যাক, আল্লাহ রসুল বের হলেন। দেখেন এখানেও কি ভালোবাসা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো আল্লাহ রসুল যা বলেন তা তো মেনে নিচ্ছেন, কিন্তু একদল যুবক সাহাবী যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, না যেভাবেই হোক আমরা মাঠে যেয়ে যুদ্ধ করব, আমরা ওই ইতিহাসে যাচ্ছি না, যাচ্ছি ওহুদের যুদ্ধে যখন শোনা গেল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন। দেখুন, আপনি যদি ভাবেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপরে ছিলেন, শেষ আক্রমণটা যখন হয়েছিল, তারা কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর উপর লক্ষ্য করেই আক্রমণটা চালিয়েছিল, কিন্তু সাহাবায়ে কেরাম একের পর এক নিজের জান প্রাণের দিকে কোনো রকম ভ্রুক্ষেপ না করে এমন বুজ্জ তৈরি করেছে যাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো আঘাত না আসে। এবং এই যে শাহাদাত যে বরণ করেছেন, সে কিন্তু শেষ পর্যায়ে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে চাই। এরপরে আমরা ওই মহিলার কথা খুব ব্যাপকভাবে জানি। তিনি যখন পথে পথে জিজ্ঞেস করছিলেন, যুদ্ধের ময়দান থেকে যারা ফেরত আসছিলেন, এসে কেউ বলছেন যে তোমার স্বামী মারা গেছেন, বলছেন আমি তো সে বিষয়ে জিজ্ঞাসা করছি না, মুহাম্মদ রাসূলুল্লাহর অবস্থা কি তোমরা সেটা বলো। কেউ বলছেন তোমার তো সন্তান মারা গেছে, বলছে আমি তো এই বিষয়ে লা আসআলুকুম আন ওয়ালাদি, আমার সন্তান সহ আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি না, বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থায় আছেন। অর্থাৎ তার স্বামী, তার সন্তান, তার পিতামাতা মারা যাচ্ছে, এ নিয়ে তিল পরিমাণও আগ্রহ নেই, যতক্ষণ না আগ্রহ আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানটাকেই জানার পরে, ভালোবাসা দেওয়ার পরে। শুধু একটা নয়, এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা লক্ষ্য। দেখুন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পালিত পুত্র জায়েদের পুত্র, তাকে হুরাকার যুদ্ধে শেষ সময় যখন সেনা প্রদান করলেন, সকল সাহাবী মেনে নিলেন, বড় বড় সাহাবী আরো বেশি মানলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা। যে আল্লাহ রসুল যা করেন তার নাম ঈমান, রসুল যা করেন তার নাম ইসলাম। সুতরাং মহাব্বতটাও ঠিক ওভাবেই ইসলাম এবং ঈমানের প্রতিভূ হিসাবে, প্রতিসরণ হিসাবেই কিন্তু প্রকাশিত হয়েছে। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, নবীজির প্রতি হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মহাব্বত কেমন ছিল, ব্যক্ত করার মতো ভাষা আমাদের কাছে নেই, যোগ্যতা আমাদের কাছে নেই, সাহসও আমাদের কাছে নেই। সাহাবায়ে কেরাম নিজের জীবন থেকে, নিজের সন্তান থেকে, নিজের মাল থেকে, সকল কিছু থেকে, নিজের জন্মভূমি থেকেও নবীজিকে বেশি ভালোবেসেছেন। তার প্রমাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, সাথে সাথে যত সাহাবায়ে কেরাম ছিলেন তখন সংখ্যায় যদিও কম হয়, সকলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলে এসেছেন। শুধুমাত্র ইল্লাদ দুআফা, দুর্বল যারা ছিল, যারা এত দূর দূরান্তের সফর করে সহ্য করতে পারবেন না, তারা তখন ছিলেন। কিছুদিন পরে তারাও চলে এসেছেন। সত্যি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা কেমন ছিল, সাহাবায়ে কেরামের সুমহান জামাত তা প্রমাণ করে দিয়েছেন। সকল সাহাবায়ে কেরামের মনের একই কথা, আমার রসুল কেমন আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমার রসুল কেমন আছেন। অনেক সাহাবায়ে কেরাম বলতেন আমার রসুল কেমন আছেন। সন্তানের দুঃসংবাদ এসেছে, কষ্ট পান নেই, স্বামী চলে গিয়েছে, কষ্ট পান নেই, কিন্তু রসুলের সংবাদ পাচ্ছেন না, রসুল ভালো আছেন কিন্তু সংবাদ পাইতে দেরি হচ্ছে, অস্থির হয়ে গিয়েছেন, আমার রসুল কেমন আছেন। জানানো হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আছেন। তখন শান্ত প্রশান্ত হলেন, প্রশান্ত হৃদয় তখন তিনি লালন করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সেই ভালোবাসার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলাও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ,
ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হে রাসূল, যারা আপনার হাতের উপরে বায়াত গ্রহণ করেছে তাদের উপরে আল্লাহ পাকের কুদরতি সাহায্যের হাত সব সময় থাকবে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন সে ঐতিহাসিক বায়াতকে বায়াতে রিদওয়ান বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন, ভালোবাসার প্রমাণ, ভালোবাসি আমি কতটুকু তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ফাত্তাবিউনি, রাসূলকে বলে দিয়েছেন জানিয়ে দাও তোমার উম্মতকে, যারা আপনার অনুসরণ করবে, যারা আপনার সুন্নাহর উপরে চলবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করবে, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা করতে দেখেছেন, সাপোর্ট করেছেন, চুপ ছিলেন, যারা এর উপরে চলবে, আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহ পাকের মহাব্বত পাবেন এবং আল্লাহ তাআলা তাদের জীবনের অপরাধগুলোকে ক্ষমা করে দেবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তাদের অপরাধকে ক্ষমা করে দিবেন যারা আল্লাহ তাআলার রাসূলের অনুকরণ করবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে প্রকৃত আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার অথবা বোঝার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে, সামনে কোরবানি আসছে অথবা হজ চলছে, হজের কার্যক্রম চলছে, প্রাক হজের যে সমস্ত প্রস্তুতি তা চলছে, কোনো ধরনের কিছু জানার বোঝার থাকলে আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার তিনটি প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, বুধবার আসরের নামাজের পরে দোয়া কবুল হয়, এটা কতটা সত্য একটু বলবেন? হ্যালো। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শুনতে পাচ্ছেন? শোনা বোঝা যাচ্ছে না, আপনি টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, টিভি ভলিউম কমানো। জি বলুন। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কারণ নাম বিকৃত করে যদি ডাকা হয় তাহলে গুনাহটা কিরকম হয় সেটা একটু বলবেন। জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোন নারীর উপর, এটা আমি একজন বোনের পক্ষ থেকে বলছি, কোন নারীর উপর যদি অযথা বদনাম আনা হয় তার চরিত্রে, এবং পরবর্তীতে যে বদনামটা আনে সে যদি ভুল বুঝতে পেরে ক্ষমা চায় এবং ওই নারী যদি তাকে ক্ষমা না করে, তাহলে কি ওই নারীর কোনো সমস্যা হবে? জি, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নগুলো, আপনি শুনতে থাকুন, আমরা এক এক করে উত্তর নিয়ে কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, আপনি বুঝতে পেরেছেন বুধবার বাদাল আসর জীবন ঘনিষ্ঠ প্রশ্ন না, কোরআন এবং হাদিসে বুধবার আসরের পরে দোয়া কবুল হয় এরকম কোনো প্রমাণ নেই। আল্লাহ পাকের আসরের পরে দোয়া কবুল হয় এরকম হাদিস আছে, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস আছে। সুন্দর বলেছেন। কিন্তু বুধবারের সঙ্গে সম্পৃক্ত নয়। শুধু বুধবার কি খাস করে বাদাল আসর দোয়া কবুল হয় এমন সুস্পষ্টভাবে বুধবার কি মিন করে নির্দিষ্ট করে কোনো হাদিস নেই। দিন যদি খাস করে তো শুক্রবারের বিষয় খুব ব্যাপকভাবে আছে, সোমবারের বিষয় আছে, আল্লাহর কাছে পেশ করা হয়, মানুষের আমল পেশ করা হয়, তো এই ধরনের কথা রয়েছে। আর বুধবার একটা আছে আখেরি সাহার সোমবার, শেষ বুধবার, মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ থেকে সুস্থ সফর মাসে, সেটা তো দৈনন্দিন সকল বুধবার না, সফর মাসের শেষ বুধবারের ফজিলত জানা যায় কিছুটা। আপনি যথার্থ বলেছেন। একটি সাধারণ কথা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ পাকের কাছে সকল দিন সমান, আল্লাহ পাকের কাছে সকল মাস সমান, আল্লাহ তাআলার কাছে রাত্র দিন সমান। তো আপনি যখনই আল্লাহ তাআলাকে ডাকবেন, আপনার হাজাতগুলো চাবেন, আল্লাহ তাআলা কবুল করেন, যদি সে বিষয়টা ওইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকি। এর জন্য শুধু বুধবারই আসরের পরে দোয়া কবুল হবে এই ধরনের খাস করে আসলে কোনো রেওয়ায়েত আমরা অন্তত পাইনি। নাম বিকৃত করে ডাকার শরীয়তের ওখানে বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, একটা লোক যদি ঈমান আনয়ন করে তারপর একজন ঈমানদার ব্যক্তির নাম বিকৃত করা, এটা কবিরা গুনাহ। কিভাবে কবিরা গুনাহ? কোরআন দ্বারা প্রমাণিত আছে, যদি তওবা না করে তাহলে সে জালেম, সীমা লঙ্ঘনকারী। তো এখন কথা হলো, তাহলে কি কাফির বেঈমান? না, কাফির বেঈমান সামাজিক যে সৌন্দর্য, যুদ্ধের ময়দান ছাড়া তারও নাম বিকৃত করবে না বা তার প্রতিও কোনো প্রতিশোধমূলক নেবে না, কারণ ইসলাম হলো ভালোটা দিয়ে প্রচার করবে। যাই হোক, তো সুতরাং একজন ইমানদার ব্যক্তির নাম বিকৃত করা এটি শরীয়তে নাজায়েজ। কোন ধরনের কবিরা জিজ্ঞেস, বড় মাপের কবিরা গুনাহ, অর্থাৎ যে আলেমগণ
300-200 কবিরা গুনার তালিকা করেছেন, যেমন জাজাইরি সহ অন্যরা, ওইসব তালিকার মধ্যে এগুলো সুনির্দিষ্টভাবে আছে। কিন্তু হাদিসের মধ্যে যে 7টা 8টা 9টা 10টা আছে, সাবধান, ওই রকম আকবরুল কাবায়েরের মধ্যে কিন্তু ওই তালিকার মধ্যে নাই। মানে গুনায়ে কবিরার যে বড় তালিকা তার মধ্যে আছে, যথার্থ আপনি বলেছেন। অর্থাৎ নাম বিকৃত করে ডাকা কবিরা গুনাহ। কবিরা গুনার অর্থ হলো বড় গুনাহ, এবং শরীয়তের দৃষ্টিতে এটা নিকৃষ্টতম একটি কাজ এবং হারাম একটি কাজ। কখনো কারো নাম বিকৃত করে ডাকা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে অপমান করা, এটা নাজায়েজ একটা তরিকা। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, যে প্রশ্ন একটু বলেন। হ্যাঁ, নারীর প্রতি যদি কেউ কোনো চারিত্রিক অপবাদ দিয়ে থাকে। চারিত্রিক কথা যদি বলেন, অপবাদ দুই ধরনের। একটি হলো যদি তার নৈতিক, চারিত্রিক এবং অর্থাৎ জনিত, মানে জৈবিক চাহিদা পূরণ জনিত যদি অপবাদ দেয়, তো সেটা খুব বড় মাপের অপরাধ। সেটি একেবারে এমন অপরাধ যে ইসলামী রাষ্ট্রে বা সরকার কর্তৃক সেটাকে বলা হয় হুদুদের অন্তর্ভুক্ত, তাকে ব্যত্রাঘাত করা যে দিবেন। আর জৈবিক চাহিদা পূরণ সম্পর্কিত ছাড়া অন্য সুনাম যদি ক্ষুণ্ণ করে, অন্য অপবাদ দেয়, সেটি ইসলামী শরীয়তে শাস্তি নির্দিষ্ট নাই, তবে সেটিও একটা বড় মাপের অপরাধ। তবে তার শাস্তিটা কোরআনে ওভাবে নির্ধারিত নাই, রাষ্ট্র সমাজ এগুলো ঠিক করে দেবে। তৃতীয়, উনি কিন্তু আরেকটা প্রশ্ন আছে, যার তিনি সুনাম ক্ষুণ্ণ করেছেন বা অপবাদ দিয়েছেন, আমরা খুব একেবারে সুনিশ্চিত না যে জৈবিক চাহিদা পূরণ সম্পর্কিত অপবাদ না অন্য অপবাদ, যেমন চুরি করেছে, ডাকাতি করেছে, সেটা তো অপবাদ, কিন্তু জৈবিক চাহিদা সে ব্যভিচার করেছে এমন অপবাদ দিল না। তো এরকম যদি অপবাদ দেয়, তো সেটাও রাষ্ট্র এবং সমাজ সেটা ব্যবস্থা নেবে, সে নেবে না। কিন্তু উনি একটা প্রশ্ন করেছেন শেষে কি, যদি মাফ না করে, যদি ক্ষমা না করে, তো ইসলামের যে নির্দেশনা সেটা হলো যে আল্লাহর কাছে বললা যে আল্লাহ আমি অপরাধ করেছি, আর ওই ব্যক্তির কাছে বলা তুমি আমাকে ক্ষমা করো, কায় মনোবাক্যে। তারপর যদি ক্ষমা না করলে সেটা তার অনুদারতা। কিন্তু ইসলামের নির্দেশ কিন্তু শুধু অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে না, ইসলাম কিন্তু যার সুনাম ক্ষুণ্ণ করেছে তাকে উৎসাহিত করেছে। দেখুন, ইসলাম একটা বড় সৌন্দর্য, ক্ষমা চাও কোরআন হাদিসের কোথাও নাই, কিন্তু ক্ষমা করো সব জায়গায় আছে, সব জায়গায় আছে। আপনি একটা আয়াত পাবেন না ক্ষমা চাও, কিন্তু এমনটা আছে তুমি তোমার অপরাধ থেকে নিজকে মুক্ত করো। হ্যাঁ, তোমাদের মধ্যে যে চায় সে যেন তাহাল্লাল, মানে সে যেন অপরাধ থেকে নিজকে মুক্ত করে। আপনি যথার্থ বলেছেন, ইসলামের সৌন্দর্যতা হলো ক্ষমা করে দেয়া, ক্ষমা করে। ইসলাম সুন্দরকে পছন্দ করেন, সুন্দর বিধানাবলী আমাদের জন্য, জমিনবাসীর জন্য রেখে দিয়েছে। তাই যিনি অপবাদ দিয়েছেন এবং বুঝতে পেরেছেন, তিনি ক্ষমা চাচ্ছেন। এখন যার উপরে অপবাদ দিয়েছেন তিনি ক্ষমা করছেন না, এই কাজটা ঠিক নয়। আল্লাহ রাসূল বলেছেন, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহ রাসূল বলেছেন, যে তোমাকে জুলুম করেছে, অপবাদ দেওয়াটা এটা নিঃসন্দেহে বড় ধরনের একটি জুলুম। তো এই জুলুম করার পরেও রাসূল কি বলেছেন, তাকে ক্ষমা করে দাও। এবং প্রয়োজনে শুধু ক্ষমাই নয়, সুযোগ থাকলে তুমি তাকে বাড়িতে ডেকে সুন্দর রান্না করে একবেলা খাওয়াতে পারো, দাওয়াত খাওয়াতে পারো, তার সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যাক। কারণ সমাজে মানে মানুষে যখন বিবাদ লাগে, তখন সামাজিক একটা কষ্ট, সামাজিক একটা মানে বিশৃঙ্খলা কিন্তু তৈরি হয়। আর যখন সুন্দর মানুষের মিল থাকে, তার সুন্দর একটা পরিবেশ কিন্তু সমাজ উপহার পায়। তাই প্রয়োজনে যদি সম্ভব হয় তাকে ডেকে ভালো কথা বলা, তার সাথে সময় দেয়া, এবং সুযোগ যদি থাকে তাকে কিছু আপ্যায়ন করা, এটা কিন্তু শরীয়ত আছে। আহসিন ইলা মান আসাআ ইলাইক, তার সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহারের মধ্যে কিন্তু এগুলো পড়ে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে আব্দুল জব্বার বলছি। জি বলুন। আমার তিনটে প্রশ্ন। বলুন। আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে, যখন নির্বাচিত প্রতিনিধিরা আমাদের কাছে আসে, আমাদের ভালো কমিটমেন্ট দেয়, নিজের জন্য ভালো কিছু করবো এবং আপনাদের পাশে থাকবো, আমরা ভোট দিই। যদি তারা অপকর্ম করে, সে দায়ভার কি আমাদের নিতে হবে? আরেকবার বলুন, বুঝতে পেরেছেন কিছুটা, একটু আস্তে আস্তে বলুন। হুজুর, যারা নির্বাচিত প্রতিনিধি। জি 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 বলুন। আপনি দ্বিতীয় প্রশ্ন বলুন, পরিষ্কার নয়, দ্বিতীয় প্রশ্ন বলুন। হুজুর, নির্বাচিত প্রতিনিধি যারা ভোটে দাঁড়ায়, হুজুর দ্বিতীয় প্রশ্ন, সূরা নিসায় 28 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে
ভাত লঘু করেছি। এই লঘু বলা হয়েছে, ভার বলতে কি বোঝায়? 28 নম্বর সূরা নিসার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে আমি মানুষকে ভারকে লঘু করেছি। এই ভারটাকে কি ভার বোঝানো হয়েছে? আমি মানুষকে আপনাকে ধন্যবাদ। আপনি আরেকবার চেষ্টা করুন। আসলে আপনি কানেকশন পেয়েছেন, কথাগুলো বলছেন, আমরা তো বারবার দুজনে মিলেই চেষ্টা করলাম, কথাগুলো বোঝা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। 28 নম্বর আয়াতটা থাকলেও আমরা বুঝতে পারতাম, তাও তো আমাদের সামনে নাই। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখে এবং সুস্থতা হায়াতুত তৈয়বা যেন দান করে। আমিন আমিন। হুজুর আমার 4টি প্রশ্ন আছে। জি বলুন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কাজা নামাজ। মনে করেন ফজরের কাজা নামাজ আমি পড়ব, তাহলে ফরজ সুন্নাত দুটাই পড়তে হবে নাকি শুধু ফরজই পড়তে হবে? আর একটা প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ছাগল যে সদকা দেওয়া হয় এটা কি আত্মীয় স্বজনকে দেওয়া যাবে না, শুধু কি গরিব মিসকিনের জন্য? আর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, আজানের দোয়া মনে করেন সব মসজিদেতে একসাথে আজান পড়ে না, এক এক করে পড়ে। আমি একটা মসজিদে আজান দিলে আমি উত্তর দিলাম, পরবর্তী যে অন্যান্য মসজিদে আজান দিবে আমি কি সেগুলো উত্তর দেব? আমরা বুঝতে পেরেছি। 4 নম্বর প্রশ্ন বলুন। হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর মনে করেন পায়ের তালু তো ঢেকে নামাজ পড়া লাগবে, আর আমি পায়ের তালু যদি ঢেকে নামাজ পড়ি তাহলে কি হবে? জি আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা হুজুর বলছি। শুনেন, আর হচ্ছে মেয়েদের যে শরীর খারাপ হয় তখন কি আজানের উত্তর দেওয়া যাবে? জি দেয়া যাবে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে গিয়েছেন খুব সংক্ষিপ্তভাবে। মেয়েদের হলে আজানের উত্তর দেওয়া যেতে পারে, যে কোনো দোয়া কালামও পড়া যেতে পারে, কোনো সমস্যা নেই দোয়া হিসাবে। প্রথম যে প্রশ্নটি করেছেন, ফজরের নামাজ যখন কাজা হয়ে যায় তখন আদায় করবেন সুন্নত সহ না সুন্নত ছাড়া? যদি আগের এগুলো আদায় করে সুন্নত পড়বে না, শুধু ফরজটাই কাজা করবে। আর যদি ইমিডিয়েট কোনো কাজা হয়ে যায় তখন সুন্নত। অর্থাৎ জোহরের আগে ফজরের যে সুন্নতটা সম্পর্কে গুরুত্বপূর্ণ, এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, মানে হানাফি মাযহাবেও এর সমর্থন আছে, ফজরের সুন্নত এবং বেতের এই দুটোও কাজা করার কথা একাধিক ফিকহের কিতাবে আছে। অর্থাৎ সহজে হোক আপনি বুঝুন যে আপনি যখন জোহরের আগে নামাজটাকে কাজা করবেন, আজকের ফজরের নামাজ যেটা অনিচ্ছায় ছুটেছে, তাহলে আপনি সুন্নত সহ কাজা করবেন। আর কোনো কারণে যদি জোহরের নামাজ অতিক্রম করেন, আপনি কাজা করেননি, তাহলে শুধু ফরজটা কাজা করবেন। তবে মুফতিয়ানে কেরাম বলেছেন যেহেতু ফজরের সুন্নাহর গুরুত্ব বেশি, সুন্নাহ সহ নামাজটা পড়ে নেওয়াটাই উত্তম। সৎকার খাসি বা বকরি, যে তো খুব সুন্দর। শুনুন, শুধু আমরা সৎকা করলে যদি সওয়াবের নিয়তে সৎকা করা হয়, মানত না হয়, তাহলে সৎকা করলে যেমন সওয়াব হয়, আত্মীয় স্বজনকে কিন্তু খাওয়ালে বা হাদিয়া দিলেও সওয়াব হয়। সুতরাং আত্মীয়দেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় হলো, সকল আত্মীয় ধনী এটা আমি বিশ্বাস করি না। বাংলাদেশের কোনো ধনী এমন পাবো না যে একজন গরিব আত্মীয় নেই। তো আপনার দুটো উদ্দেশ্য সার্থক হবে, আত্মীয় এবং গরিব তাকে দেন, দুটোই আপনার উদ্দেশ্য সার্থক হতে পারে। অর্থাৎ আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি একান্তই গরিব থাকে, যিনি সৎকা খাওয়ার উপযুক্ত, তাকে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ সৎকার মাল যারা ধনী, যাদের সম্পদ আছে তাদেরকে দেয়া যায় না, তারা এটা দিলে সৎকা যথাযথভাবে আদায় হয় না। আরেকটি প্রশ্ন করেছেন আজানের, বুঝতে পেরেছেন যে আজানের দোয়া, প্রথম একটা আজান, যে সেটা দোয়াটা প্রথম যে আজান দেয় সেই দোয়াগুলো আপনি পড়বেন এবং সেইটা সুন্নাত সাহাবায়ে কেরাম করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেভাবে যা যা ইমাম বলে তা আপনি বলবেন। আর পরবর্তী যে আজানগুলো সেটিও বলতে পারেন সুযোগ থাকলে, আর না বললেও কোনো সমস্যা নেই। মহিলাদের নামাজের সময় পায়ের টাকনুগিরা ঢেকে নামাজ পড়ার বিধান,
তো সেক্ষেত্রে টাকনুকিরা তো ডেকেই নামাজ পড়েন, এতে কোনো সমস্যা নেই। কোনো কারণে যদি উঠে যায় তাহলে কোনো সমস্যা না, নিজে যখন ইল্লা মা যহরা মিনহা, নিজে যদি ইচ্ছার বিপক্ষে উঠে যায় তাহলে আশা করি সমস্যা নেই। নামাজের মধ্যে এক কথায় আমরা যদি বলি, নামাজের ভেতরে মহিলাদের টাকনুকিরা ঢেকে নামাজ পড়া এটাও নামাজের মধ্যে সতর এবং ফরজ। এই কারণে কোনোভাবে যেন মানে টাকনুকিরা পর্যন্ত খুলে না যায় সেদিকে খুব খেয়াল রাখতে হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো, আপনি প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে নিন। হ্যালো, টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। জি জি হুজুর, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করার জন্য অনেকদিন থেকে অপেক্ষা করি, কিন্তু পাই না আপনাকে। বলুন। এই যে কুরবানি আসছে, আমরা যে কুরবানি দিই, তা এখন আমাদের যে পশু কুরবানি দিই, তা এখন আমাদের মুরব্বীর কাছে আমি এক সময় শুনছি যে বাবা মা নানা নানি আত্মীয় স্বজন মারা গেলে ওদের নাম নাকি কুরবানি যখন দেয় তখন ওদের নাম উল্লেখ করতে হয়। আর আমি যা শুনছি এখন বর্তমানে যে না, ওদের নাম উল্লেখ করার কোনো দরকার নেই, তুমি আল্লাহর নামেই কুরবানি দিবা। তা এটা কতটুকু সত্য হুজুর? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই সময়ের দাবি এই ধরনের প্রশ্ন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। দুটো তো একই, আল্লাহর নামে কোরবানি এটা হলো স্বাভাবিক, বিসমিল্লাহ। হ্যাঁ, কোরআনে এসছে যে তোমরা স্মরণ করো আল্লাহকে, বা আল্লাহর নাম স্মরণ করো, তোমাদেরকে আল্লাহ যে রেজেক দিয়েছেন, যে গবাদি পশু, তো আল্লাহর নামে জবেহ করবেন। আর এটা গেল আল্লাহর নাম। আর আপনি যে পিতা মাতা বা আত্মীয় স্বজন যাদের নাম বলবেন, বা এমনকি নিজের নাম, সেটা হলো কার নামের জন্য নির্দিষ্ট করছে, তার পক্ষ থেকে। সুতরাং আপনি বলবেন পিতার পক্ষে আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহর নামে। এখন যদি কেউ, এখানে আরেকটা ভুল সংশোধন করা দরকার, যদি বলেন যে পিতার নামে কোরবানি দিছি আল্লাহর নামে, এর অর্থ কি? এখানে নামে শব্দের অর্থ কিন্তু পক্ষে। বাংলা ভাষায় আমরা যখন বলি যে একটা দিছি ভাইয়ের নামে, একটা দিছি বউর নামে, একটা দিছি পিতার নামে, এই নামে আর আল্লাহর নামে কিন্তু এক নয়। এখানে নামে অর্থ কিন্তু আপনি চমৎকার বলছেন, অসাধারণ একটা শব্দ বলছেন যে পক্ষ থেকে। এখানে বাংলা ভাষায় অর্থ হলো পক্ষ থেকে। অতএব প্রশ্নকারী আমার যে বোন, তাকে আমরা বলবো যে দুটো গুলিয়ে ফেলার সুযোগ নেই। মানুষের ক্ষেত্রে, আব্বা আম্মার ক্ষেত্রে যে নামে ব্যবহার করি, তার অর্থ হলো আপনি যেটা বলছেন পক্ষ থেকে, আর মূল হলো কোরবানি হবে সর্বতভাবে আল্লাহর নামে। এটা কোরআনে যথার্থ আপনি বলেছেন। কোরবানি যার পক্ষ থেকে দেয়া হয়, আপনি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, তার পক্ষ থেকে। আর আল্লাহ পাকের নাম ছাড়া অন্য কারো নামে কোরবানি যদি করে, সেটা কোরবানি হবে না, সেই পশুর গোশত হালালও হবে না। গায়রুল্লাহর নামে যদি কেউ। আরেকটা কথা বলে দিই, অনেকে ভুল মনে করেন, আপনি যদি একটা গরু আনেন, যদি মনে করেন 7 ভাগ বা 5টা ছাগল আনলেন, আপনি নিয়ত করেছেন, কিন্তু অন্য একজন ব্যক্তির দ্বারা আপনি জবেহ করাচ্ছেন, তাকে কিছু আলাপ করতে পারেননি, কিন্তু কেনার সময় নিয়ত করেছেন, আপনি কিন্তু কোরবানি তাদের পক্ষে হয়ে যাবে। এটা দুঃখ করার নাই যে আমি তো নাম উল্লেখ করতে পারলাম না। আমি আপনার সাথে এই ব্যাপারে একটু যোগ করতে চাই। আমরা দেখেছি অনেক সময়, যেটা অনেকের না জানার কারণে অথবা জানার কারণে, যে কোনো কারণে উনি করে থাকেন, এই যে পশু, কোরবানির পশুটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার খেদমতের জন্য নিয়োজিত। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। কোনো গরু যদি পাগলামি করে যে এবারে সে কোরবানি হবে না, তাহলে কারো পক্ষে সম্ভব না তাকে শোয়ানো। একটা গরু ইচ্ছা করলে পুরা মহল্লার পুরো অবস্থাকে কিন্তু সে খারাপ করে ফেলতে পারে। দেখা যায় মাঝে মাঝে দু একটা পাগলামি করলে দেখা যায়। তো সেই ক্ষেত্রে আল্লাহ পাক এই বড় বড় গরু, বড় বড় মহিষ, বড় বড় ওট, দুম্বা, বকরি, এগুলোকে আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছেন আমাদের খেদমতের জন্য। কোনোভাবে কোরবানির পশুকে কষ্ট দেওয়া ঠিক নয়। তাকে গোসল করাতে হয়, তাকে সেবা দিতে হয়। তো অনেকে যে কাজটি করে থাকেন, যে পশুকে শোয়ানোর পরে হুজুরের কাছে একটা লিস্ট ধরিয়ে দেন, যে হুজুর এই লিস্ট পড়েন, আমার নাম অমুক, বাবার নাম অমুক, স্ত্রীর নাম অমুক, মায়ের নাম অমুক, বংশ তালিকা একটা পেশ করেন। হ্যাঁ, তো হুজুরে এটাকে পড়তে পড়তে ওইদিকে পশুকে শোয়ানো হয়েছে, পশু কষ্ট পাচ্ছে, আর উনি হুজুরকে এখানে নামগুলো মুখস্থ করাচ্ছেন। এটা কিন্তু একবারে মানে আমরা বলবো যে মানে গর্হিত একটি কাজ, কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আপনি কোরবানি করেছেন,
যে উদ্দেশ্যে আপনি কোরবানি করছেন সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে গিয়েছে। আপনি এই তালিকা পড়াতে পড়াতে পশুর কষ্ট হচ্ছে, এই পশুকে এই অবস্থায় কষ্ট দেওয়াটা একদম নাজায়েজ, কোনোভাবে ঠিক নয়। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম সাহেব পরিষ্কার বলেছেন, আপনি যখন বাজারে গিয়েছেন, বাজার থেকে পশু ক্রয় করে এনেছেন এবং কার নামে দিবেন, কার পক্ষ থেকে দিবেন, সব কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে গিয়েছে। জাস্ট এখন ওই দিন ইহরাক উদ্যম, আল্লাহ তাআলা চাচ্ছেন যে এই দিন তুমি কোরবানি করো, সবচেয়ে বড় ইবাদত। এটা হলো মৌলিক বিষয়। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনার কি আর কোনো প্রশ্ন ছিল? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমি ইন্ডাস্ট্রিপুরা থেকে জি বলুন। হুজুর আমার থাকতে প্রশ্ন। বলুন। জি, এক নম্বর হচ্ছে হুজুর আমরা সারা পাঁচ ভাই, মানে একটা কুরবানি দেওয়া হয়, কিন্তু এক ভাইয়ে টাকা দেয় না, আর মানে একজনে বেশি দেয় একজনে কম দেয়, তাতে কি কুরবানি হবে কিনা? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর স্বামী মারা গেলে মানে স্ত্রীর ইদ্যত পালন করতে হয়, কিভাবে করতে হয়? জি, কয়দিন মানে খাওয়ার সামনে যাওয়া যায়, খাওয়ার সামনে যাওয়া যায় না হুজুর জি। বলতেন। আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে আমরা অনেক সময় বাড়িতে যাই, শ্বশুর বাড়িতে যাই, সবাই একসাথে হয়ে অনেক হাসাহাসি করি। তা আমি শুনেছি হাসাহাসি করলে বলি মানে দুজকের গর্ত বাড়ে, এই কথাটা মানে কতটা ঠিক? জি, তিনটি প্রশ্ন আমরা পেয়েছি। জি হুজুর, আরেকটা বলুন। মুকাব্বির নামটা কেমন? জি। মুকাব্বির নামের অর্থ কি? মুকাব্বির। মুকাব্বির। জি। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। চারটি প্রশ্ন আমাদের হাতে যতটুকু সময় আছে আশা করছি খুব সংক্ষেপে বলতে পারবো। পাঁচ ভাইয়ের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়, টাকা পয়সা কম বেশি করা হয়। এখানে দুটো শর্ত আছে। একটি হলো পাঁচ ভাই যে কোরবানি দেওয়া হয়, কম বেশি যে করে, যিনি বেশি করেন বা কম করেন, বিশেষ করে যিনি বেশি করেন তার মনে শর্ত হলো কোনো আপত্তি থাকবে না। যদি আপত্তি থাকে তাহলে এইরকম অংশগ্রহণ করা উচিত। দ্বিতীয় হলো যখন গোশত বন্টন করবে তখন কিন্তু সমান, এমন না যদি কোরবানি হবে না, যদি কেউ কম টাকা দেছে কম ভাগ নেবে, বেশি টাকা ভাগ না মানে কম গোশত নেবে, বেশি টাকা দেছে বেশি নেবে। করতে চাই যে ভাগটা নির্দিষ্ট হয়েছে, হ্যাঁ, যদি কেউ দুই ভাগ করে দুই ভাগ নেবে। আপনি প্রথম যে কথাটি বলেছেন এটা হলো মৌলিক বিষয়, যে আপনি যখন টাকা দিয়েছেন, আপনি ভাগে পড়েছে 10,000 টাকা, আপনি 8,000 টাকা দিয়েছেন, 2,000 টাকা কম দিয়েছেন। 12,000। এখন 2,000 টাকা যে ভাই দিয়েছেন, এই ভাইকে আপনাকে 2,000 টাকার মালিক বানিয়েছেন? যদি মালিক বানিয়ে থাকেন তাহলে তো ঠিক আছে। এটা হলো মৌলিক বিষয়টা, উনি না দাবি করেন কিনা। কারণ কোরবানির মাসাইলের মধ্যে কোনো ধরনের আপনি দেখেছেন যে গোশত বন্টনের সময় কি বলা হয়েছে, আন্দাজ করে বন্টন করলে হবে না, পাল্লা বাটখারা দিয়ে বন্টন করতে হবে। এ হলো মৌলিক বিষয়টা। এখন আমরা অনেক সময় আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন আসে যে কথাবার্তা দ্বারা যতটুকু আমরা বুঝতে পারি যে কোরবানির মধ্যে টাকা দিতে হবে এটা দিয়ে চিন্তা নেই, একবার উপরে হাওলা করেছে, কিন্তু গোশত বন্টনের সময় ঠিকভাবে পুরোপুরি দিচ্ছে, যেটা আপনি বলেছেন যে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে মাকসাদটা যেন হয়ে যাচ্ছে গোশত বন্টন নিয়ে। আসলে মৌলিক বিষয়টা হলো আপনি যখন অর্থ দিয়েছেন, আপনি যখন টাকা দিচ্ছেন, আমি আপনাকে 2,000 টাকার মালিক বানিয়ে দিয়েছি, আপনি সেটাকে অ্যাড করেছেন, আপনি 2,000 টাকা কম আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপত্তি থেকে থাকে তাহলে আজীবন কিন্তু এর মানে দায়ভার নিতে হবে। এবং মাকসাদ নিয়ত তার গড়বড়ি থাকার কারণে কোরবানি কবুল নাও হতে পারে। নিশ্চিত এই ধরনের ব্যাপারে নিশ্চিত করা উচিত। ঠিক ব্যাপারে ভাই হলেও বাপ হলেও পরিষ্কার, যেহেতু ইবাদত। আরেকটি প্রশ্ন করেছেন, মহিলাদের ইদ্যত কিভাবে পালন করবেন? হ্যাঁ, শোকটা হলো তিনি এই ইদ্যতকালীন সময়ে মানে তিনি যে সাজসজ্জা করবেন না, বাইরে বের হবেন না, অর্থাৎ যাতে বোঝায় যে তিনি খুব শোকাহত বা 4 মাস 10 দিন। এবং এমন না যে 4 মাস 10 দিনে সাদা কাপড় পরে তারপর থাকতে হবে, এরকম। আপনি যথার্থ বলেছেন, সাজসজ্জা ত্যাগ করা, তারপরে ওই যে সাজসজ্জার জন্য যে ধরনের উন্নত মানের কাপড়, রঙিন কাপড় বা ফুল ফুল ইত্যাদি কাপড় ব্যবহার না করা, যেই ঘরে স্বামী ইন্তেকাল করেছেন সম্ভব হলে ওই ঘরে ইদ্যত পালন করা। মুফতি আনেকার এমন বলেছেন। প্রয়োজন যদি হয়, কোনো মেজর প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্থান ত্যাগ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এছাড়াও বিস্তারিত আরও আলোচনা আছে, আপনি স্থানীয়ভাবে কোনো মুফতি সাহেব থাকলে ওনাদের সাথে পুরুষের মাধ্যমে আলোচনা করে আপনি সমাধান নিতে পারেন। শ্বশুর বাড়িতে গিয়ে ওনারা বেশ আনন্দ ফুর্তি করেন, জাস্ট অট্র হাসিও হয়ে যায় এর মধ্যে হয়তো বা। তো সেক্ষেত্রে বলেছেন যে হাসি দিলে নাকি কলম মরে যায়, এই ধরনের কথা শুনেছেন। তো ওনারা তো এইভাবে অট্র হাসি দিয়েছেন, এখন কি হবে?
শোক পালন করার সময়? না না, এমনি শ্বশুর বাড়িতে যান, স্বাভাবিক যখন ভাই বোন একসাথে হন তখন বেশ আনন্দ ফুর্তি হয়, গল্প গুজব হয়, বাদাম খাওয়া হয়। সেখানে কিন্তু অট্টহাসিটা তো স্বাভাবিকভাবে নিরুৎসাহিত, কিন্তু যেই পরিবেশে ইসলামী শরীয়তের অন্য কোনো বিধান লঙ্ঘিত হয় না, সে পরিবেশে, যেমন মেয়েদের নিজস্ব পরিবেশে থাকে, হতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে এমনি কোরআনে কারিমের মধ্যে, কিন্তু পুরুষের মধ্যে বা যেখানে অন্য 5টা বিধান লঙ্ঘিত হয়, সেটা কিন্তু ওই শুধু অট্টহাসি না, ওই যে লঙ্ঘিত হচ্ছে তার সঙ্গে অট্টহাসিটা আরেকটা অপরাধ যোগ করছে। কোরআনে বলেছেন ফালিয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা, তোমরা বেশি করে কান্না করো, কম হাসো। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুচকি হাসি দিতেন, অট্টহাসি সাধারণত কখনো দেননি। মুকাব্বির অর্থ হলো যিনি তাকবীর দেন ওনাকে মুকাব্বির বলা হয়। দুইটা পরিভাষা, একটা হলো সাধারণভাবে যিনি তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এগুলো বলেন অথবা আল্লাহু আকবার বলেন, তাকে মুকাব্বির বলা হয়। আরেকটা পরিভাষা হলো নামাজের মধ্যে এই মানে দূরে আওয়াজ পৌঁছানোর জন্য যে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদ, এগুলো বলে, তাকেও মুকাব্বির বলা হয়। ধন্যবাদ শেখ আপনাকে, সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, কোরবানির যে মাসাইলগুলো আছে এগুলো আমাদের জানা থাকার খুবই প্রয়োজন। সময় আমাদের কাছে যত সময় আছে এখনও, আমরা ইনশাআল্লাহ মাসাইলে কোরবানি নিয়ে, কোরবানির সাথে সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা চাইলেও আপনাদের কোনো মাসআলা যদি জানার প্রয়োজন হয়, আপনি জানেন না অথবা বুঝতে পারছেন না, আপনি চাইলে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব যে কোরবানির মাসাইলগুলো যেন আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারি, এবং আল্লাহ রাব্বুল কারীমের কাছে আশা করছি তিনি যেন আমাদেরকে সঠিক ও সুন্দরভাবে সহিশুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم آمين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا كريم يا رحيم. আমরা গুনাহগার বান্দার আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, যা কিছু পাঠ করেছি, ইয়া আল্লাহ, এর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে বিদায় গ্রহণ করেছেন সকলের রূহ পাকে পৌঁছে দেন। মাওলাই করিম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমাদের সকলের পক্ষ থেকে সালাত ও সালাম পৌঁছে দেন। মাওলাই করিম, মেহেরবানি করে ইয়া আল্লাহ, যারা হাত তুলেছে আমাদের পরিবার আপনি দিয়েছেন, পরিবারের যত সদস্য আছে ইয়া আল্লাহ, আমাদের দেশের যত নাগরিক আছে মাওলাই করিম তাওহীদের উপরে প্রতিষ্ঠিত আছেন, আপনার একাত্মবাদের উপরে প্রতিষ্ঠিত আছেন, ঈমান নিয়ে মাওলাই করিম ঈমানের উপরে চলার চেষ্টা করছেন, মেহেরবানি করে পরিবারগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমিন। আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। মাওলাই করিম আমাদের সকলকে আপনি মাফ করে দেন। কবিরা সগীরা জানা ও জানা শিরকি বেদাতি তামাম গুনাহ থেকে তওবা করছি, আর গুনাহ করব না। ইয়া করিম, মেহেরবানি করে তওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন। আমিন। মাওলাই করিম, আগামী দিন শুক্রবার
যেই রাত্র জুমারাতের রাত্র, ইয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। মাওলাই করিম, যে অনুষ্ঠানে বসে হাত তুলেছে ইসলাম, আমরা এই অনুষ্ঠানকে আয়োজক বৃন্দদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। বিশেষ করে বসুন্ধরা পরিবারের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, এমডি সাহেবদেরকে, পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ ইসলাম আমরা এই পরিবারের সদস্য যারা আছেন, যারা যেইভাবে যুক্ত আছেন দেশে প্রবাসে, মাওলাই করিম শহরে গ্রামে গঞ্জে, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানকে মোহাব্বত করার কারণে দুনিয়া আখেরাতে কল্যাণের ফয়সালা করে দেন, পরকালীন জিন্দেগিকে আপনি আসান করে দেন। আমিন। মাওলাই করিম ইয়া আল্লাহ সামনে কুরবানি আসছে, সুন্দর ইয়া আল্লাহ সঠিকভাবে সঠিক নিয়মে কোরবানি করার তৌফিক দান করেন। আমিন। যাদের উপরে কোরবানি ওয়াজিব করেছেন ইয়া আল্লাহ ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দান করেন। অনেক বড় ইবাদত মাওলাই করিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কোরবানিকে ইয়া আল্লাহ এর শিক্ষা গ্রহণ করার আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। মাওলাই করিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি পুরস্কার দিয়েছেন। মাওলাই করিম যারা এই বড় ইবাদতের সাথে যুক্ত আছে, মেহেরবানি করে আপনার পক্ষ থেকে অসংখ্য গণিত নিয়ামত আপনি ফয়সালা করে দেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন। বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।